সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি খুব সিম্পল একটা আইটেম শেয়ার করব আপনাদের সাথে। একটি দেশের মধ্যে অঞ্চল ভেদেও অনেক খাবারের আইটেম কিন্তু ভিন্ন ধরনের হয়। একই সবজি দিয়েই আপনি ভিন্ন ভিন্ন আইটেম রান্না করে খেতে পারেন। এটা কিন্তু অঞ্চল ভেদে একটু রান্নার সিস্টেম বলেন, এটা কিন্তু চেঞ্জ হয়। যেমন বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে, যেটাকে নর্থ রিজিয়ন বলে বাংলাদেশের, বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই পাশের অঞ্চলগুলোর একটু খাবার সিস্টেমটা একটু আলাদা। আমরা সবগুলো খাবারই একটু আলাদা করে খাই। তো আমাদের দিনাজপুরের একটা জনপ্রিয় আইটেম, সেটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে একটা ভাজি। যেই ভাজিটা অনেক সুস্বাদু হয়, মিক্সড সবজিও বলতে পারেন। শীতকালীন যে প্রিয় প্রিয় সবজিগুলো যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, শিম, এগুলো মিক্সড করে একটা সবজি বা আমরা ভাজি করি, যেটা আমাদের এদিকে যদি আপনারা খেতেও আসেন, যেমন রেস্তোরাঁ বলেন, ছোট ছোট হোটেল বলেন, এগুলোতে কিন্তু এই ধরনের একটা ভাজি আপনি পেয়ে থাকবেন, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেল থেকে এসেছি এবং এরকম একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সাথে কিছু বলবো দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবার এবং অঞ্চলভেদে যে এদের ডিফারেন্স হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আজকে আমাদের মেন রেসিপিটা জেনে নেই। আজকে আমরা ভাজির একটা রেসিপি শেয়ার করব। এখানে আমরা ফুলকপি ব্যবহার করেছি আর শিম নিয়েছি, সাথে নিয়েছি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক চিকন করে কেটে নিয়েছি। আমার দাদি বলতো এই আলুটা যত চিকন করে কাটা হয় ভাজির স্বাদ কিন্তু তত বেড়ে যায়। এভাবে এই চিকন করে আলু কাটাটা, এটা কিন্তু এমনিতেও আপনি ভাজি করতে পারেন, এটা কিন্তু অসাধারণ হয়। আরেকদিন দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আলুটা সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। বাকি সবজিগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কিন্তু অসাধারণ হয়েছে, খুব কুচি করে কেটে নেওয়া হয়েছে। এই ভাজিটা, যে ভাজিটা হবে, এটি আপনি পরোটার সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। খুবই অসাধারণ হয় খেতে। বাসায় একবার ট্রাই করতে পারেন। এবার ফুলকপি অ্যাড করা হচ্ছে। ফুলকপি দিয়ে তো অনেকে অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন। এবার এরকম একটা ভাজি করবেন, দেখবেন ভাতের সাথে আর অন্য কিছু লাগবেই না। এখন আমরা ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। ফুলকপি যাদের প্রিয় তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। ফুলকপি দিয়ে বেশ কয়েকটা রেসিপি আমার দেওয়া আছে, যেমন ফুলকপির পাকোড়া, ফুলকপি দিয়ে আলুর ডাল। এটাও আমাদের কিন্তু উত্তরবঙ্গের একটা খাবার, বিশেষ করে দিনাজপুরের মানুষ খায়, যেটা ফুলকপির সাথে আলুর ডাল। খুবই সুস্বাদু হয় খেতে এবং অসাধারণ হয় খেতে। এখন শিমগুলোও দিয়ে দেওয়া হলো। এখানে আমরা 3টে উপকরণ ইউজ করেছি, সেটা হচ্ছে ফুলকপি, শিম আর আলু। এখন পরিমাণ মতো পেঁয়াজ মরিচ অ্যাড করে দিতে হবে, আর বাকি যে মশলাগুলো সেগুলোও দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখানে আমরা 2টা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি আর মরিচ করেছি 10টার মতো। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, আপনারা যাদের ঝাল খেতে অসুবিধা হয় বা কম খান তারা একটু কম ইউজ করতে পারেন। এখন স্বাদ মতো লবণ দেওয়া হলো। লবণ এখানে 2 চামচ দেওয়া হয়েছে। এরপর স্টোভ জ্বালানো হলো।
এরপর এই চামচটা দিয়ে সুন্দর করে নেড়ে দিতে হবে। তেল দেওয়া হলো। আমরা সরষের তেল ব্যবহার করি। সরষের তেলের তরকারি কিন্তু অসাধারণ হয়। যারা খেতে পারেন না তারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমার মা বলে সবজি যদি সুন্দর করে কাটা হয়, মানে সবজি আপনার সুস্বাদু হবে, সেটা কাটার উপরও নির্ভর করে। মানে আপনার প্রত্যেকটা সবজির সাইজ যদি সেমভাবেই কাটা হয় তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, আবার খেতেও অসাধারণ লাগবে। এই চামচটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব আমরা। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কালারফুল লাগতেছে সবজিটা, গ্রিন প্লাস হোয়াইট অ্যান্ড আলুর কালারটা আমরা কি বলতে পারি, অফ হোয়াইট। একটু সময় নিয়ে এটা ম্যারিনেট করে নিতে হবে। এটা ম্যারিনেটও বলতে পারেন অবশ্য, আগেই হাত দিয়েও ম্যারিনেট করে নেওয়া যায়। তো আমরা চুলা জ্বালিয়ে একবারে সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমাদের দিনাজপুরে কিন্তু এভাবেই রান্না করা হয়, খুব সিম্পলি রান্না করা হয়, আবার অল্প সময়েই রান্না হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। চলেন আমাদের দিনাজপুর নিয়ে কিছু কথা বলি আপনাদের। আমাদের দিনাজপুর কিন্তু অনেক পুরনো, আর দিনাজপুরের খাবারের তালিকাও কিন্তু অন্যরকম। বিশেষ করে দিনাজপুরে পাওয়া যায়, দিনাজপুরে ঐতিহ্যবাহী পাঁপড় আছে, এবং এদিকের শীদল কিন্তু অনেক জনপ্রিয়, যেটা শীদল শুটকি বলেন আপনারা, সেটা কিন্তু দিনাজপুরে আমরা শীদল বলি, শীদল। তারপর আলুর ডাল, যেটা আমরা বলি আলুর ডাল, অনেকে দক্ষিণাঞ্চলে যেটাকে আলুর ঘাটি বলে। এছাড়াও অনেক ঐতিহ্যবাহী স্থান আছে, সেটা কামতুজির মন্দির, আমাদের রামসাগর দিঘি, এদিকে পর্যটন স্পট হিসেবে আছে স্বপ্নপুরী, এবং অনেক নদী আছে। পঞ্চগড়ে অর্গানিক চা বাগান আছে। ভাজিটাতে সবগুলো দিয়ে আমরা নেড়ে চেড়ে হালকা একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমাদের একটু পানিটা শুকিয়ে নেওয়ার জন্য হালকা আছে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে করলে কিন্তু সুস্বাদু ভাজি আমাদের তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাথে বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। হয়ে গেছে, যেভাবে রান্না করে দেখানো হলো ঠিক সেভাবেই আপনারা রান্না করতে পারেন। আপনারা যারা বিগিনার আছেন, রান্নাকে অনেক ভয় পান, তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। এখানে খুব সিম্পলি এবং কোনো রকম রান্নার বিলাসিতা ছাড়া রান্না দেখানো হয়। রান্না একটা আর্ট বলতে পারেন, আর একটু মনোযোগ দিয়ে রান্না করলেই কিন্তু রান্নাটা অনেক সুস্বাদ হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সাথে এই যে ধনেপাতা অ্যাড করা হলো, কোরিয়ান্ডার লিভস, এটা কিন্তু মাস্ট। শীতকাল আসলেই এই ধনেপাতা সব খাবারের সাথে আমাদের থাকবে, বিশেষ করে তরকারির সাথে। আমার কিন্তু খুব ভালো লাগে ধনেপাতার ফ্লেভার, খুব ভালো লাগে খেতে। এখন এটা একটু মিক্স করে দিতে হবে। ভাজি রান্না আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখবেন পানিটা শুকিয়ে যাবে এবং কালারটা অত চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক টেস্টি হয়েছিল। কথা হচ্ছিল আমাদের দিনাজপুর নিয়ে। দিনাজপুর দেখতে অনেক সুন্দর, আর দিনাজপুরের মানুষও অনেক সহজ সরল টাইপসের হয়। পুরো বাংলাদেশে আপনি খবর নিয়ে দেখতে পারবেন দিনাজপুরের মানুষ অনেক সুন্দর হয় এবং এদের ব্যবহার অনেক ভালো হয়, আর তাছাড়া সহজ সরল হয়। অন্য শহরে আপনি রাত 10টা 11টা 12টা সিগলি চলতে পারবেন না, কিন্তু আপনি দিনাজপুরে চলতে পারবেন ইজিলি। আমার এই ভিডিওতে যদি নর্থ সাইডে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের দিনাজপুরে আসবেন ঘোরাফেরা করতে, দেখে যেতে পারেন আমাদের দিনাজপুর এবং ঐতিহ্যবাহী খাবার। শীতল ভর্তা, শীতলের তরকারি, আলুর ডাল, পাঁপড় ভাজি, এগুলো খাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।